আপনি হয়তো মনে করেন আপনি আপনার চিন্তার মালিক, কিন্তু যদি বলি আপনি যা ভাবছেন তা হয়তো আপনার চিন্তা নয়। কারা ঢুকছে আপনার মাথায়, কে আপনাকে চালাচ্ছে? আসুন সেই অদেখা নিয়ন্ত্রণের মুখোশ খুলে ফেলি। আমি কে? এই প্রশ্নটা শোনার পর মনে হতে পারে এ আবার কেমন প্রশ্ন। আমি তো জানি আমি কি। আমার একটা নাম আছে, একটা জাতীয় পরিচয়পত্র আছে, সমাজে আমার একটা অবস্থান আছে। আমি একজন পিতা, একজন শিক্ষক, একজন শ্রমিক, একজন ছাত্র। এই তো আমি। কিন্তু ভাই, এইসব পরিচয়গুলো কি আদৌ আসল আমি? এগুলো তো বাইরের বাহ্যিক কিছু রোল। আচ্ছা, আপনি যে চিন্তা করেন, যে ভাবেন, যে সিদ্ধান্ত নেন, এই চিন্তাগুলো কি আপনি নিজে থেকেই করছেন, নাকি কেউ আপনাকে ভেতর থেকে চালাচ্ছে? আপনি যখন নিজেকে একা ভাবেন, তখন সত্যি আপনি কি একা, নাকি আপনার চিন্তাকে, আপনার পছন্দকে, এমনকি আপনার বিশ্বাস পর্যন্ত কেউ না কেউ নীরবে গাইড করে? আজকের পর্বে আমরা এই গভীর প্রশ্নটার মুখোমুখি হব। আমি কে, আর আমার চিন্তা কে চালায়? চিন্তা কিভাবে কাজ করে? আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের আলোকে মানুষের চিন্তা অনেকটা সফটওয়্যারের মতো। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন কাজ করে প্রতিদিন। কিন্তু এই চিন্তার উৎস কি কেবল বায়োলজিক্যাল সিগন্যাল, নাকি এর বাইরেও কিছু আছে? মনোবিজ্ঞানীরা বলেন আমাদের চিন্তার একটা বড় অংশ আমাদের অভিজ্ঞতা, পরিবার, সমাজ, মিডিয়ার দ্বারা তৈরি হয়। আপনি যখন একটা বিজ্ঞাপন দেখেন, একটা গান শোনেন, কিংবা একটা মুভি দেখেন, সেসব আপনার চিন্তায় বীজ বপন করে দেয়। যে জিনিস আপনি বারবার দেখেন সেটাই আপনার মনের চিন্তা হয়ে দাঁড়ায়। যে মতবাদ আপনার চারপাশে বেশি প্রচারিত হয় সেটাই একসময় আপনাকে বিশ্বাসে পরিণত করে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আপনি বুঝতেই পারেন না যে আপনি প্রোগ্রামার্ড হয়ে গেছেন। চিন্তা কে চালায়? শয়তান, কালচার, মিডিয়া ও আধুনিক চিন্তার চক্রান্ত। কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই সে শয়তান এবং তার দল তোমাদের এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাকে দেখতে পাও না। সূরা আরাফ। শয়তান ও তার বাহিনী আমাদের চিন্তাকেই টার্গেট করে। সে সরাসরি আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। শুধু শয়তান নয়, আজকের সমাজ ব্যবস্থাও আপনাকে চালায়। মিডিয়া, ফ্যাশন, মিউজিক, সিনেমা, সব কিছু এক এক ধরনের চিন্তা ইনজেকশন। আপনি বুঝতেও পারছেন না যে আপনি যা ভাবছেন তা আপনার নয়, বরং অন্য কারো ঢুকিয়ে দেওয়া। ইসলাম বলে মানুষ তিনটি উপাদানে গঠিত: দেহ, যা মাটির উপাদান থেকে সৃষ্টি; চিন্তা, নফস ও কলব, যা দুনিয়ার প্রভাব গ্রহণ করে; রূহ কিংবা আত্মা, যা আল্লাহর পক্ষ থেকে আসা। আল্লাহ তাআলা বলেন, আর আত্মার শপথ, এবং যিনি তাকে পরিপূর্ণতা দিয়েছেন, তারপর তাকে তার পাপ ও তার তাকওয়া বুঝিয়ে দিয়েছেন। সূরা আস-শামস। অর্থাৎ চিন্তা ও ইচ্ছা আমাদের নিয়ন্ত্রণে থাকলেও তা ফিতনা ও হিদায়েতের মাধ্যমে দোদুল্যমান হয়। আমাদের দায়িত্ব হিদায়েতের পথে থাকা। আমি মুসলিম, এই পরিচয়টা আসলে একটা আত্মচেতনার ফল। আমি সেই ব্যক্তি যার রূহ আল্লাহর পক্ষ থেকে। আমি সেই চিন্তাশীল সত্তা যার চিন্তা হতে পারে জান্নাতের চাবি, আবার হতে পারে জাহান্নামের দরজা। আমার চিন্তা যদি আল্লাহর দিকে যায়, তাহলেই আমি। আল্লাহ বলেন, তুমি তার আনুগত্য করো না যার হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি। সূরা কাহাফ। আপনি চিন্তা করেন এটা আপনার শক্তি, কিন্তু যদি আপনি না জানেন সেই চিন্তার উৎস কোথায়, তাহলে আপনি চিন্তার দাসে পরিণত হবেন। আজই নিজেকে জাগিয়ে তুলুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি? আমি কিসের জন্য বেঁচে আছি? আমার চিন্তা কি আল্লাহর পথে যাচ্ছে, নাকি শয়তানের চক্করে ঘুরছে? ইসলাম আপনাকে চিন্তার স্বাধীনতা দেয়। আজ থেকে চিন্তা করুন ইসলাম দিয়ে, কারণ চিন্তাই পথ, আর ইসলামেই সে পথের আলো। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে শেয়ার করুন। হয়তো কারো চিন্তা বদলে যাবে আপনার মাধ্যমে।